আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টুইন্স ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে কয়েকটা রান্নার ভিডিও শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আগে রুমটাকে ফ্রেশ করে নিয়েছিলাম। প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, তারপর বাকি অন্যান্য কাজ করেছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি। ওইগুলো বেসিক কাজ, আপনারা সবাই পারেন, ওইগুলো আর দেখানোর কোনো প্রয়োজন নেই। আজকে বাসায় ছোটোখাটো দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। কারণ আমার নানি শাশুড়ি মারা গিয়েছে। এবার সবে কদরের সময় 2 বছর হয়েছিল। যেহেতু রমজান মাস ছিল তখন, আর বাচ্চা কাচ্চা নিয়ে রান্নাবান্না ঝামেলা করা অনেক টাফ হয়ে যায়। তার জন্য আমরা আগে থেকে নিয়ত করেছিলাম যে ঈদের পর যে কোনো একদিন ছোটোখাটো করে দোয়া পড়ানো হবে বাসার মধ্যে, হুজুর ডেকে এনে। তো হঠাৎ করে আমার শ্বশুর সিদ্ধান্ত নেয় যে আজকে সকালে বা আজকে দুপুরের দিকে তাদেরকে খাওয়ানো হবে। তো সেই অনুসারে আমি এবং আমার শাশুড়ি মা রান্নাবান্না করতেছিলাম। তো প্রথমেই রুই মাছটাকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে হালকা করে ফ্রাই করে নেওয়া হচ্ছিল। আর অপর দিকে গরুর মাংসটাকে রান্না করা হচ্ছিল। গরুর মাংসটাকে আলু দিয়ে ঝোল করা হবে। এগুলো বেসিক রান্না, আপনারা সবাই পারবেন। তবুও আমি কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বাসায় যেহেতু আমি এবং আমার শাশুড়ি আমরা 2 জন মানুষ ছিলাম এবং সাফা মারোয়া ছিল, তাদেরকে একটু পরপর আমার খাওয়াতে হয়েছে, তাদেরকে গোসল করাতে হয়েছে, আমি নিজে গোসল করেছি। তারপর বাসার যেই খাবারের জন্য প্লেট বাটি গ্লাস এগুলো ছিল ওইগুলোকে ওয়াশ করতে হয়েছে। তো তার জন্য আমি রান্নার সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি, যতটুকু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। রুই মাছটাকে টমেটো এবং সিম দিয়ে রান্না করা হবে। আর গরুর মাংসটাকে এখানে আলু দিয়ে ঝোল করা হচ্ছিল। তো প্রথমেই টমেটোটাকে একটু গলিয়ে নেওয়া হয়েছে, তারপর সিমটা দেওয়া হবে। এখন আমি লেবু, শসা, পেঁয়াজ, মরিচ এগুলো কেটে রাখছিলাম, মানে সালাদগুলো কেটে রেখেছিলাম খাওয়ার জন্য। তারপর আপনাদের সাথে একটু একটু করে ভিডিও আমি শেয়ার করতেছি। তো মাঝখান দিক দিয়ে কিন্তু আমি গোসল করতে গিয়েছিলাম, প্লাস সাফা মারোকে গোসল করিয়েছিলাম, ভাত খাইয়েছিলাম। তো তার জন্য রান্নার পুরো ভিডিওটাই নিতে পারি নাই। আপনাদের যদি রান্নার ভিডিও প্রয়োজন হয় আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। ওইটা রান্না করা হয়েছিল করলা দিয়ে চিংড়ি মাছ। অনেকে চিংড়ি মাছ খেতে পারে না, অ্যালার্জি, বিশেষ করে ওদের বাবাও চিংড়ি মাছের মধ্যে অ্যালার্জি, তার জন্য সে খেতে পারে না। আর এখানে মুরগিটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করা হচ্ছিল। এটাও আপনারা রান্না পারবেন, মুরগি সবাই রান্না করতে পারে। এখানে যেহেতু সময় খুব কম ছিল তার জন্য শর্টকাট করে মুরগিটাকে চিকেনটাকে পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করা হচ্ছিল। তারপর ওদের বাবা দোকান থেকে কিছু চিপস এনেছিল সাফা মারার জন্য, এবং মেহমানদের জন্য এখানে দই এবং মিষ্টি নিয়ে আসা হয়েছিল। আমি ব্যাগের ভেতর থেকে দই মিষ্টিটাকে বের করে রাখছিলাম। তারপর মেহমানদের জন্য এখানে তরমুজ নিয়ে আসা হয়েছিল। দই মিষ্টিটা পরে খাবারের পরে একদম প্লেটের মধ্যে দেওয়া হয়েছিল, আর তরমুজটাও একদম লাস্টের দিকে দেওয়া হয়েছিল, যেহেতু বাহিরে প্রচণ্ড গরম ছিল। আজকে কিন্তু একটু গরমই লেগেছে। কার কার অঞ্চলে আজকে একটু রোদ উঠেছিল কমেন্ট করে বলে যাবেন। আর এখানে মজা নিয়ে আসা হয়েছিল ঠান্ডা, এটা খাবারের পরে সবাই খেয়েছিল। আর আমাদের খাবারের আয়োজনটা করা হয়েছিল বাসার ছাদে, যেহেতু ওইখানে হুজুরদেরকে খাওয়ানো হবে। আর আমরা মহিলা মানুষ, তো তার জন্য আমরা বাসার উপরে বা ছাদে যাওয়া হয় নাই আমার। ওদের বাবা গিয়েছিল, আমি এবং আমার শাশুড়ি মা এখানে ভাত, তরকারি, মাছ, মাংস, ডাল এগুলো বেড়ে দিচ্ছিলাম। তারা উপরে নিয়ে যাচ্ছিল খাওয়ানোর জন্য। তো খাওয়া দাওয়া শেষ করার পর যখন হুজুরা চলে গিয়েছিল তখন আমরা উপরে গিয়েছিলাম, গিয়ে খাওয়ার যে প্লেট বাটি গ্লাস ছিল ওইগুলো নামিয়ে নিয়ে এসেছিলাম। এখন সবগুলো খাবারের প্লেট সাজিয়ে তারপর উপরে পাঠানো হবে, দেন তারা খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়ার পর আমরা নিজেরাও কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম। ওই ভিডিও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সকালে দুধ সেমাই রান্না করা হয়েছিল, তার সাথে দই এবং মিষ্টি ছিল। আমি তো বললাম যে খাবারের শেষে দই মিষ্টিটাকে দেওয়া হয়েছিল। এরকমভাবে কাজ করতে করতে কিন্তু প্রায় আসরের আজান পড়ে গিয়েছিল। তারপর আমি সাফা মারোয়াকে আর একটু খাবার খাইয়েছিলাম। তারপর সাফা মারোয়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে কিন্তু মাগরিবের আজান পড়ে গিয়েছিল। তখন সাফা মারোয়ার সাথে আমিও একটু ঘুমিয়েছিলাম। তারপর দেখলাম যে রাত্রে ঝড়, বৃষ্টি, তুফান সব শুরু হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে আমার রুমের গ্লাস ভেঙে একদম বাতাস ভেতরে চলে আসবে। তো হঠাৎ করে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে বারান্দা একদম পানি দিয়ে ভরে গিয়েছে।
আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড়ও বলতে পারেন, অনেকটা ঝড়ই হয়েছিল। তারপর আর কি, তারপর নিজেরা খাওয়া দাওয়া করলাম, সাফা মারোকে খাওয়া দাওয়া করালাম, তারপর বিছানা গোছালাম, গোছানোর পর মশারি টাঙিয়ে এখন ঘুমিয়ে পড়ব। ঘুমানোর আগে ভাবলাম যে ভয়েসটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিই, এটা আগামীকালকে সকালে আমি আপলোড করে দেবো। এখন রাত্রেবেলা আমি ভয়েসটা দিয়ে রাখলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা আর বেশি লম্বা করব না, অনেকটাই হচ্ছে লং হয়ে গিয়েছে। সবাই আমার জন্য এবং সাফা মারার জন্য দোয়া করবেন। আমার ভিডিও কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলে যেতে পারেন। যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন, যাতে করে সব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়।